আয় জেহাদিরা দেখে যা। এই যে একজন সনাতন ধর্মের নোংরা ড্রেনের নোংরা পোকা, নিজেকে বড় সনাতনী ভাবেন, যাকে আমরা কালা টুম্পা নামে চিনি। যাই হোক, সারাদিন চেঁচিয়ে থাকেন জেহাদি জেহাদির বাচ্চা। আসলে উনি জানেন না যে জেহাদি কথাটা আমাদেরকে বলছে, অসম্মান করছে কি সম্মান করছে নিজেও জানে না। যাই হোক, আমাদের ভালো লাগে, কারণ জেহাদি সে কথাটার অর্থ আমরা বুঝি তো। যাই হোক, আমাদের ভালো লাগে, সারাদিন চেঁচিয়ে যান। যাই হোক, এই যে জেহাদির ক্ষমতা দিতে চান, এই দেখুন একটু। अपनी जान बचाओ, मैदान में कोई आम सिपाही नहीं बल्कि मौत का फरिश्ता उतर आया है। वो जिसके हाथ में सुल्तान है, वो जिसने खैबर का दरवाजा एक हाथ से उखाड़ा, अली इब्न अबी तालिब। দেখলেন একজন জেহাদি বাচ্চার ক্ষমতা, ওবি হ্যান্ডিক্যাপ, তারপরেও দেখলেন তো আমরা সেই জেহাদি, যে জেহাদি 313 জন মিলে 1000 জনকে হারিয়েছিলেন জেহাদ করে। তো সেই জেহাদি, তো বেশি জেহাদি যাদের চেঁচিও না। জেহাদিরা যদি মাঠে নামে তাহলে পালানোর জায়গায় পাবে না। সমস্ত জিহাদিদের বলছি, লড়াই এবার সামনাসামনি হবে, ঠিক আছে? চোখে চোখ রেখে হবে। একদম। হ্যাঁ, এইটা হলো কাজের কথা। আসো না, সামনাসামনি লড়াই করো, চোখে চোখ রেখে লড়াই করো, বাপের বেটা হও। ওই কোথায় একজনকে পাবে তাকে মব লিমিটিং করবেন, বড় নিজের সনাতনী ভাবেন, মানে 10 জন মিলে একজনকে ধরে বড় বাহাদুর হয়ে যান না। আমরাও চাই সামনাসামনি লড়াইটি করেন, তারপরে দেখবো আমরা কত বড় সনাতনী। তো ডেট ঠেট ঠিক করে মাঠের নামটা বলে দেবেন, সেখানে হাজির হব। সামনাসামনি লড়াইটা হবে, চোখে চোখ রেখে লড়াইটা হবে, দেখবো তোমরা কত বড় সনাতনী। একটাও জিহাদিকে এই বাংলায় বসবাস করতে দিব না। মানে বিজেপি জেতার পর থেকে এদের ধর্মের প্রতি এত আগ্রহ এসে গেছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। জেহাদ মুক্ত পশ্চিমবঙ্গ করতে চায়, করুন, দেখি কত বাপের বেড়া তোমরাও জেহাদ মুক্ত করে দেখান। আমরাও চাই, দেখি তোমাদের কত ক্ষমতা। মানে গ্যাস মুসলিমদের থেকে দরকার, পেট্রোল মুসলিমদের দরকার, সব কিছু মুসলিমদের দরকার, কিন্তু মুসলিমদের দেশে দেখা চলবে না নাকি? কোথার থেকে আসে এই সারা নোংরা নোংরা ড্রেনের নোংরা তীরেগুলো? এদের বলার মতো ভাষা নেই, কিন্তু সরকারও চুপচাপ আছে কেন জানি না। এদেরকে এখনও এভাবে আশ্বাস দিয়ে যাচ্ছে, মনে হচ্ছে কোনো অ্যাকশন নিচ্ছে না সরকার। হিন্দু সুরক্ষা সমিতি পশ্চিমবঙ্গের উদ্যোগে আগামী 16 তারিখে 8B বাসস্ট্যান্ড যাদবপুরের মাটিতে, সেখানে দাঁড়িয়ে হিন্দু সুরক্ষা সমিতি সকল পশ্চিমবঙ্গের সনাতনী এবং রাষ্ট্রবাদী হিন্দুদেরকে নিয়ে সেই 16ই আগস্টের সেই কালো অধ্যায় গ্রেট ক্যালকাটা কিলিং ডাইরেক্ট অ্যাকশন ডের বিপরীতে দাঁড়িয়ে প্রত্যেকটা কথা সেখানে তাদের মধ্যে তুলে ধরবে এবং বাংলা থেকে বাংলাকে জিহাদি মুক্ত করতে, জিহাদি কর্মকাণ্ড মুছে ফেলতে হিন্দু সুরক্ষা সমিতি তার শুভ সূচনা ঘোষণা করবে। এই যে আর এক হরিদাস পাল, এনারা তখন মানে যখন ব্রিটিশদের দালালি করতো, পা চাটতো, তখন লজ্জা করেনি, তখন পা চাটাগুলো ফেলা এখন মানে উড়ে এসে জুড়ে বসে এনারাই এখন দেশভক্ত হয়ে গেল, বেশি, অনেক বেশি দেশভক্ত হয়ে গেল। লজ্জা করে না এদের। পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব, সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায় জানে, এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই জেনে রাখ। আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য হরিদাস পাল তাহলে বাংলাদেশি কোথাকার, এরাই হচ্ছে আসল বাংলাদেশি। তাহলে উড়ে এসে জুড়ে বসে এদের বড় বড় ভাষণ শুনতে হয়। লজ্জা করে না একটা এমএলএ হয়ে কথা বলার? মুসলমানদের বদনাম করার জন্য কিছু শয়তানের বাচ্চারা উঠে পড়ে লেগেছে। দেখেন বন্ধুরা, এই শুয়োরের বাচ্চাটাকে নকল দাড়ি আর মাথায় টুপি লাগিয়ে পাবলিকের সামনে মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছে। এই শুয়োরের বাচ্চাটার কি শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্টে বলবেন। দেখলেন তো, মুসলিমরা সন্ত্রাস করে না, সন্ত্রাসীরা মুসলিম সেজে ঘুরে বেড়ায়। এই সুরে বাচ্চা কি করা উচিত বলেন আপনারা? মুসলিমদের নাম খারাপ করার জন্য, বদনাম করার জন্য কীরকম লেগে পড়েছে দেখছেন? ওরা মুসলিম স্বাস্থ্য দিতে বোধ করছে না। জেহাদিরা শান্ত আছে, শান্তিতে থাকতে দেন। জেহাদিদের খেপাবেন না। জেহাদিরা খেপে গেলে শান্ত বাংলা কিন্তু অশান্ত হয়ে যাবে। কারণ সব কিছুর একটা লিমিট থাকে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কোনো জেহাদি কিন্তু চুপ থাকবে না। এরা মরতে ভয় পায় না, মরতে হলে লড়াই করে মরবে। এরাই হচ্ছে জেহাদি। জেহাদি কথার অর্থ তো আদৌ জানেন না। তো আমরা হচ্ছে সেই জেহাদি, যেই জেহাদি
313 জন 1000কে হারানোর শক্তি রাখে। বুঝলেন? তো জিহাদিদের খেপাবেন না। আর বন্ধুরা সবাই ভিডিওটাকে শেয়ার করে পৌঁছে দেবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাই।